আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক। সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আসলে ঈদের আগের দিন থেকে কিন্তু আমাদের ঈদের প্রিপারেশনটা শুরু হয়ে যায়। তো ঈদের আগের দিন রাতে যতটুকু সম্ভব ততটুকু আমরা করে রাখি। তো এটা হচ্ছে ঈদের দিন সকালের প্রায় ভোর 6:30টার দিকের ব্লগ। এখানে আমি রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, যেহেতু ঈদের দিন একটু তাড়াতাড়ি রান্না করে ফ্রেশ হয়ে একটু ঈদের আনন্দ নেওয়ার জন্য। কারণ সারাদিন যদি কাজই করতে থাকি তাহলে ঈদের আনন্দ কিভাবে নিব? আর যেহেতু কোরবানির ঈদ, সেহেতু কাজ কিন্তু প্রচুর থাকে। তো ঈদের দিন আমি ভোর সকাল থেকেই কিন্তু রান্না স্টার্ট করে দিয়েছি। এখানে প্রথমে আমি একটু সেমাই রান্না করে নিচ্ছি। ঈদের দিন আসলে একটু মিষ্টি মুখ করে যদি ঈদের নামাজে যাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে। যদিও ঈদের নামাজে যাওয়ার আগে আমি আমার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারিনি। তো তারা আসলে এত সকাল সকাল খেতেও চায় না আমার ফ্যামিলি। ওরা বলল যে ওরা ঈদের নামাজ পড়ে এসে তারপর হচ্ছে সকালে নাস্তাটা করবে। তা আমি চিন্তা করলাম আজকে একটু সেমাই আর হচ্ছে একটু চাউমিন রান্না করে নিই। চাউমিনের জন্য হচ্ছে আমি মুরগিটা আগের দিন রাতেই হচ্ছে প্রিপেয়ার করে রেখেছিলাম। এখন জাস্ট আমি এগুলা বসিয়ে দিব। এখানে দেখেন সেমাইটা দিয়ে দিয়েছি। আমার কাছে না লাচ্ছা সেমাই থেকে এই সেমাইটা অনেক বেশি মজা লাগে। এজন্য এবার ঈদে আমি এই সেমাইটাই নিয়েছি, এটাই রান্না করব। এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সেমাইটা রেডি হয়ে গিয়েছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, এখানে আমি চিনি দিই নাই। এখানে চিনি না দেওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের বাসায় হচ্ছে ডায়াবেটিস এর পেশেন্ট আছে, যার কারণে হচ্ছে আমি চিনিটা এখানে আমি 2 ভাগ করে নেওয়ার পর তারপর অ্যাড করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি আস্তে আস্তে যে সবজিগুলা মানে ক্যাপসিকাম নিয়েছিলাম চাউমিনের জন্য, এই ক্যাপসিকাম আর গাজর আমি এখানে কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি সেমাইটা 2 ভাগ করার পর একটাতে হচ্ছে জিরো ক্যালটা দিয়ে দিব, ওটা আমার মা এবং বাবার জন্য। আর হাফের মধ্যে হচ্ছে আমি চিনি দিয়ে দিব, এটা বাকি সবার জন্য। তো ওটা আর আমি ভিডিওটা নিইনি। তো এখানে হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি চাউমিনটা। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি আমার মতো করে চাউমিন রান্না করে নিচ্ছি আর কি। একবারে চাইনিজ স্টাইলে যে রান্না করেছি সেটা না, আমি যেভাবে হচ্ছে বাসায় সবার জন্য রান্না করি সবসময় ওইভাবেই রান্নাটা কমপ্লিট করতেছি। এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি সবজিগুলা মিক্স করে নিব। এখানে গাজরটা দিয়ে দিলাম আর হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিব। প্রথমে গাজরটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এরপর আমার আগে থেকে রেডি করা যে চিকেনটা ওটা আমি এটার সাথে অ্যাড করে নিব। যেহেতু চাউমিন রান্না করতেছি এখানে আমি কোনো প্রকার ডিম অ্যাড করিনি। ডিম ছাড়াই কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এখানে আমি একটু সয়া সস অ্যাড করে দিয়েছি, সাথে একটু লবণ, যাতে ক্যাপসিকাম আর গাজরের ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। তো এরপর হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে ভোরবেলা যেহেতু করতেছিলাম একটু বাইরে আলোটা কম ছিল, এখানে হচ্ছে ফ্ল্যাশ লাইটের আলোতে যতটুকু আলো এসেছে আর কি, যার কারণে কোয়ালিটিটা খুব একটা ভালো আসেনি। যে সংসারে হচ্ছে নিজের মন মতো করে কিছু করা যায় না, এক গ্লাস পানি খেতে গেলেও জিজ্ঞেস করে খেতে হয়, এবং সবকিছু জিজ্ঞেস করে করে করার পরও যখন মানুষের মন পাওয়া যায় না, সেটা কখনোই নিজের সংসার হতে পারে না। আপনার নিজের সংসারে আপনার কাউকে কখনো জবাবদিহিতা করতে হবে না। আপনি আপনার মন মতো করে যে কোনো কাজ হোক, রান্না বান্না হোক, সবকিছু নিজের মন মতো করে করতে পারবেন। সেটাই হচ্ছে মূলত আপনার নিজের সংসার। তো এখানে আমি এই হাফ সেমাইয়ের মধ্যে হচ্ছে জিরো ক্যালটা দিয়েছিলাম। যেহেতু বাসার সবাই মিষ্টি খেতে পারবে না, সেক্ষেত্রে আমাকে এই পদ্ধতিটাই অবলম্বন করতে হলো। না হলে আমি এমনিতে নর্মালি যেভাবে সবাই রান্না করে সেভাবেই রান্না করতাম। চিনিটা দিয়ে প্রথমে দুধটা ভালোভাবে আম গরম হয়ে যাওয়ার পর তারপর আমি সেমাইটা অ্যাড করতাম। তো এখানে হচ্ছে আমি জর্দা সেমাইটা রেডি করতেছি। জর্দা সেমাইয়ের জন্য এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে তারপর এখানে সেমাইটা এভাবে ভেঙে দিয়েছি, যাতে করে নাড়তে চাড়তে সুবিধা হয়। তারপর হচ্ছে এর মধ্যে আমি একে একে হচ্ছে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব, যেমন হচ্ছে এখানে আমি চিনিটা অ্যাড করিনি, চিনির পরিবর্তে হচ্ছে আমি কনডেন্স মিল্কটা অ্যাড করেছি। এটার মধ্যেও কিন্তু চিনি দেওয়া আছে, ওটা আমি একটু বেশি করে দিয়েছি, যার কারণে আমার আর চিনির দেওয়া লাগেনি এক্সট্রা করে। এখানে হচ্ছে একটু গরুর দুধ অ্যাড করে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে এটাকে ঝরা ঝরা করে ফেলবো, এতে করে সেমাইটা ভালোভাবে সেদ্ধ হবে। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ঈদে স্পেশাল ভাবে আপনারা কি কি আইটেম রেডি করেছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, এতে করে নেক্সট যে ভিডিওগুলো যাবে সেগুলোর লিংক আপনাদের কাছে চলে যাবে।
তো এই হচ্ছে কোরবানি ঈদের প্রথম মাংস। এখানে এগুলা রান্নার জন্য পাঠানো হয়েছে। যেহেতু আমাদের লোক নেওয়া হয়েছে, ওই লোকেরা হচ্ছে খাবে। আমাদের ওইদিকে নিয়ম এটা, যেহেতু যে লোকগুলো আমাদের কাজ করবে তাদেরকে হচ্ছে আমরা টাকা প্লাস মাংস এবং হচ্ছে দুপুরবেলা একবেলা খাওয়া আমরা দিয়ে থাকি, নিজেদের থেকে এটা প্রোভাইড করে থাকি। তো এই জন্য আমি মাংসটা খুব তাড়াতাড়ি রান্না করতেছি। এখানে এই যে গুঁড়াটা দিয়েছি এটা হচ্ছে জায়ফল গুঁড়ো, এরপর এখানে এলাচ গুঁড়ো, এখানে আমি সবকিছুই দিয়েছি, শুধুমাত্র হচ্ছে তেজপাতা আর দারচিনিটাই আমি ভুলে গেছি দিতে। আসলে এত তাড়াহুড়ার মধ্যে রান্নাগুলা করতেছিলাম, সময়ও আমাদের লাস্ট মোমেন্টে হচ্ছে মাংসটা পাঠানো হয়েছে। প্রথমে বলেছিল যে একসাথে সব নিয়ে আসবে, পরে লোকগুলার খাওয়ার কথা চিন্তা করে লাস্ট মোমেন্টে মাংসটা পাঠানো হয়েছে, যার কারণে আমি খুব তাড়াহুড়া করে মাংসটা রান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি একসাথে সবকিছু মেখে একসাথে বসিয়ে দিব, পরে হচ্ছে আমি একটু পেঁয়াজ বাগার করে এর মধ্যে দিয়ে দিব। যেহেতু ভাজা পেঁয়াজ এর মধ্যে পড়তেছে না, ওই জন্যই আমি হচ্ছে আলাদাভাবে পেঁয়াজটা বাগার করে এর মধ্যে দিয়ে দিব। তো রান্না বান্না শেষ করে হচ্ছে আমি একটু ড্রেস আপ করে নিলাম। এর মধ্যেই হচ্ছে আমার রান্নাটা হচ্ছে চুলায়। মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিট কষিয়ে নিয়েছি। এই কষানোর ফলে হচ্ছে মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছিল। যেহেতু মাংসটা ফ্রেশ ছিল, ওই পানির মধ্যেই হচ্ছে আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি এক্সট্রা কোনো পানি এর মধ্যে অ্যাড করিনি। রাতে আমরা 3 জন হচ্ছে একটু ঘুরতে বের হয়েছিলাম, তখনকারই হচ্ছে এই ক্লিপটা। আর ঈদের আগের দিন রাতে হচ্ছে আম্মু ফুডিং রেডি করেছিল। ফুডিংটা ফ্রিজে রাখা ছিল, যার কারণে ঈদের দিন আমাদের মনেই ছিল না যে ফুডিং আছে, এটা খেতে হবে। পরে রাতে যখন আমরা খেতে বসছি তখন গিয়ে মনে পড়ছে ফুডিং এর কথা, তখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে কাটলাম ফুডিংটা। যদি দিনে মনে থাকতো তাহলে গেস্টদেরকে দেওয়া যেত, যার কারণে আমার খুব আফসোস লাগছে। দেখতে পাচ্ছেন ফুডিংটা কত সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ। সবার ঈদ কেমন কাটছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।